স্বামীকে খুশি করতে পারছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রতিটা সংসারের শান্তির চাবিকাঠি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, সে জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো একটি দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্বামীকে খুশি করার 7টি গোপন কৌশল। বোনেরা, আমরা বাইরে যাওয়ার সময় কত সাজি, তাই না? কিন্তু বাসায় স্বামীর সামনে পুরনো কাপড়, অথচ ইসলাম বলে স্বামীর জন্য সাজাটা ইবাদত। বাসায় আসলে সুন্দর করে হাসি দিয়ে রিসিভ করুন, তার পছন্দের রঙের কাপড় পরুন। বিশ্বাস করুন, এটা তার সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। স্বামীর মুখের কথা মন দিয়ে শুনুন। আমরা অনেক সময় ফোন টিপতে টিপতে বলি, হ্যাঁ বলো, এটা করবে না। সে যখন অফিসের কথা বলে চুপ করে শুনুন। মাঝে মাঝে বলুন, মাশাআল্লাহ, আপনি ঠিক বলেছেন। একজন পুরুষ চায় তার কথার দাম পেতে। আপনি দাম দিলে সে আপনাকে দুনিয়া দিয়ে দিবে। স্বামীর পিতামাতাকে নিজের পিতামাতা মনে করুন। এটা সবচেয়ে বড় কৌশল। স্বামীর বাবা মাকে কষ্ট দিলে সে কখনো শান্তি পাবে না। তাদের খোঁজ খবর নিন, অসুস্থ হলে সেবা করুন, তার সামনে তাদের প্রশংসা করুন। দেখবেন সে আপনাকে মাথায় তুলে রাখবে। কারণ যে তার বাবা মাকে ভালোবাসে, আল্লাহ তাকেও ভালোবাসেন। তার অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করা। বান্ধবীদের সাথে আড্ডায় স্বামীর বদনাম করবেন না। আমার জামাই এটা করে না, ওটা আনে না, এই কথা বলবেন না। বরং বলুন, আলহামদুলিল্লাহ, আমার স্বামী অনেক কষ্ট করে। আল্লাহ তাআলা বলেন, সতী নারীরা অনুগত এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করেছেন, লোকচক্ষু অন্তরালেও তার হেফাজত করেন। তার জন্য দোয়া করা, সিজদায় গিয়ে তার নাম নিয়ে দোয়া করা। ইয়া আল্লাহ, আমার স্বামীকে হালাল রিজিক দাও, তাকে সুস্থ রেখো, তাকে নেককার বানিয়ে দাও। একজন পুরুষ যখন জানবে তার স্ত্রী তার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদছে, তার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এর চেয়ে বড় ভালোবাসা আর কি আছে? রাগের সময় চুপ থাকা। ঝগড়া লাগলেই আমরা অনেক কথা বলে ফেলি, কিন্তু বুদ্ধিমতী নারী সে যে রাগের সময় চুপ থাকে। তাকে আল্লাহর দিকে ডাকা সবচেয়ে সুন্দর কৌশল এটা। তাকে ফজরের জন্য ডেকে দিন। তাকে বলুন, চলেন একসাথে কোরআন পড়ি। তার হাত ধরে বলুন, আমরা যেন জান্নাতে একসাথে থাকতে পারি। যে নারী স্বামীকে জান্নাতের রাস্তা দেখায়, তার চেয়ে উত্তম নারী আর কেই বা আছে? প্রিয় বোনেরা, সংসার মানে শুধু রান্না বান্না নয়, সংসার মানে হলো জান্নাতের একটা টুকরা বানানো। আজকে এই 7টা কৌশলের মধ্যে একটা হলেও আমল করুন। দেখবেন 40 দিনের মধ্যে আপনার স্বামী বদলে যাবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আর কমেন্টে লিখুন আপনি কত নম্বর কৌশলটা আগে করবেন। আল্লাহ আমাদের সবার সংসারে শান্তি দিক। আমিন।